মিডিয়াতে আসার সেই গল্পগুলো নিয়ে কিভাবে গানের সাথে যুক্ত হওয়া হলো? গান সেই ছোটবেলা থেকেই অনেক কি বলবো গেয়েছি, চেষ্টা করেছি। আমার আম্মা আব্বার কাছ থেকে আমার হাতে করি। আম্মা আব্বা এমনি কেউ আমার ফ্যামিলির সিঙ্গার না বা কোনো আর্টিস্ট না, বাট মন থেকে আব্বা খুব ভালোবাসতেন গান গাইতে, আম্মাও ভালোবাসতেন। এরপরে আপনার আমি মাঝে মধ্যে গানের ক্লাসে যাইতাম। আমাদের সিলেটের অনেক বিখ্যাত এবং উনি অনেক নামকরা আমাদের গুরুজি অনুদার কাছে যেতাম। তখন আমি ক্লাস 7 থেকেই শেখা শুরু করছি হারমোনি, বাট আমি ক্লাস 5 থেকেই গান গাইতাম। ক্লাসে আমি যখন পড়া না পারতাম তখন টিচারও দাঁড় করিয়ে রাখতো তখন গান শোনাতে? না, বলতো যে আজকে তোমার ইয়ে হচ্ছে, গান শোনাও তুমি। বাহ! ক্লাস প্রথম গান কোনটা ছিল? জীবনের প্রথম গান যদি বলি, অনেক কিছুই ছিল, কিন্তু আমার প্রথম গান রেকর্ডিং স্টার্ট হয় মেড ইন বাংলাদেশ, যেটা চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল ইমরানের। সেখানে আমার একটা গান ছিল, দুটা না পিরিত। শুনতে গানটা তাহলে? আচ্ছা, মাতাল রাজ্জাক স্যারের গানটা। রই রে লোকায়া কই দিন রই, দুটা না পিরিতের জ্বালা কেমন করে সই রে লোকায়া কই দিন রই। ও সইল সই আদর কইরা খাইলাম, গামছায় বাঁধা দই তারে, গামছায় বাঁধা দই, আমায় কান্দায়া গাছে ওটায়া কাইরা নিলে মই রে লুকায়া কই দিন রই, দুটা না পিরিতের জ্বালা কেমন করে সই রে লুকায়া কই দিন রই। দারুণ, খুব সুন্দর। আসলে এত ঝরঝরে একটা কণ্ঠ, সেটা একদম ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে ছিল। দারুণ, মানে ছোটবেলাতে আপনি এটা ধরে নিয়েছিলেন যে আপনি সঙ্গীত শিল্পীই হবেন? আসলে এক সময় সবসময় স্বপ্ন দেখতাম যে শিল্পী হব, কিন্তু যখন পড়ালেখার ক্লাস বাড়লো তখন স্বপ্ন চেঞ্জ হইতে হইতে পরে আবার কিন্তু যেটা স্থির করছিলাম, অনেক কষ্ট করছি গান নিয়ে। আমার আম্মা অনেক কষ্ট করেছেন গান নিয়ে, অনেক অডিশন আমার সাথে ইয়ে করছেন। তো দিন শেষে বলে না, মানুষ যেটা স্থির থাকে, মানে স্বপ্ন সঠিক এবং সুন্দর থাকলে একবার না একবার আপনার কাছে আসবেই, সেরকম আমার বেলা হয়েছে।